আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো যারা কাতার আসার জন্য মরিয়া হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা আমাকে প্রায় সময় বলেন যে আমার কথা আপনাদের ভালো লাগে, বিশ্বাসযোগ্য মনে হয়। এটার জন্য মূলত আমি 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। এবং এই মধ্যপ্রাচ্য নিয়ে দালাল ব্রোকাররা যা শুরু করছে এটা তো বলা বাহুল্য। এটা তো আপনারা পত্রিকাগুলো দেখেন, টিভি নিউজে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন। তো যাই হোক, অন্যদিকে কথা না গিয়ে আজকে আমি আপনাদেরকে আমার রিকোয়েস্ট, যারা কাতার আসতে চান আপনারা অন্তত আরো 1 মাস অপেক্ষা করেন। আমি রিসেন্ট এই 3-4 দিনে অনেকগুলা ভাই আমাকে মেসেজ দিছেন, ফোনে কথা বলতেছেন যে দালাল নাকি বলছিল 3 লাখ টাকা, 3,20,000 টাকা, 3.5 লাখ টাকা দিয়ে ভিসা দিবে। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বলছে, কিন্তু এখন ডাইরেক্ট দালাল বলতেছে 4,80,000 টাকা, 5 লাখ টাকা। এমনও আমি শুনতেছি অনেক ভাই বলছেন যে 5.5 লাখ টাকা এখন দালাল দাবি করতেছে। তো যাই হোক, আপনারা যারা কাতার আসতে চান এত টাকা দিয়ে কাতার আসার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনারা অন্তত আরো 1 মাস অপেক্ষা করেন। যদি ভিসার অবস্থা স্বাভাবিক হয় তখন আপনারা চিন্তা করবেন। দেখুন, কোনো জিনিসের দাম তখনই বাড়ে যখন ক্রেতা, যারা কিনে তারা যখন বেশি আগ্রহ দেখায়। আপনি দেখবেন যে কোনো দোকানে কোনো জিনিসের জন্য আপনি যাওয়ার পরে যখন মানুষের লাইন হয়ে যায়, বেশি মানুষ হয়, তখন হঠাৎ করে দেখবেন দোকানের মালিক বলতেছে যে এই পণ্যটা আমাদের কাছে নাই। তারা কি করে? টেকনিক্যালি এটা স্টক করে দাম বাড়িয়ে দেওয়ার জন্য। তো রিসেন্ট কাতারে যে প্রবলেমটা হয়েছে তাদের সার্ভারের কারণে, আরো বিভিন্ন ইস্যুর কারণে, আমি অলরেডি অন্যান্য ভিডিওর মধ্যে এগুলো বলার চেষ্টা করছি। এই ভিডিওতে এটা বলার সময় না এখন। তো এই সিচুয়েশনের কারণে ভিসা কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল, ভিসা অনলাইন হয় না। তারপরে অনেক ব্রোকাররা, অনেক এজেন্সিরা অনেক প্রতারণা করছে। আপনারা জানেন, আমার কাছে যারা ফাইল জমা দিয়েছিল আমি সবার টাকা ফেরত দিয়ে দিছি, কারণ ওই হেসেল ঝামেলা এগুলা আমার পক্ষে সম্ভব না। আপডেট দেওয়া ভাই ভিসা হচ্ছে না, এই সেই, যত আমি 10-12 দিনের সময় নিয়েছিলাম, হয় নাই। অনেকে 15 দিন সময় দিয়েছেন, অনেকে 20 দিন সময় দিয়েছেন। দেওয়ার পরে আমি নিজ দায়িত্বে যে সিকিউরিটি মানিটা আমি নিয়েছিলাম পাসপোর্টের সাথে, আমি সবার টাকা ফেরত দিয়ে দিছি। তো আমি এখন কোনো ফাইল নিচ্ছি না। আপনারা আমাকে ভিসার বিষয়ে আমাকে কেউ নক দিবেন না। আমি এখন কোনো ফাইল নিচ্ছি না বা নিবও না। এখন যখন এখানে স্বাভাবিক হয়, ভিসার দাম কম হয়, আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমি দিতে পারি, আপনারাও এখানে আইসা 2 পয়সা কামাই করতে পারেন, ইনকাম করতে পারেন, তখন আমি আপনাদেরকে বলে দেব ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। আমাকে এখন ভাই আমার একটা ভিসা করে দেন, ভাই আমার পাসপোর্টটা জমা নেন, এইগুলা মেসেজ, এইগুলা ফোনের জন্য কেউ আমাকে নক দিয়েন না দয়া করে। যারা কোনো সমস্যায় পড়ছেন, কোনো কিছু বুঝতেছেন না, আপনারা নক দিয়েন ইনশাল্লাহ। আমি তো আপনাদের সাথে কথা বলি, যাদের সাথে কথা বললি না আপনারা কমেন্ট করবেন যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আর যাদের সাথে কথা বলছি আপনারা দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদের কি পরামর্শ দিলাম, বা আমার সাথে কথা বলে আপনাদের কেমন রেসপন্স হয়েছে, বা কি বুঝতে পারছেন, কতটুকু ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। যারা এখন বলতেছে ভিসা, এখনো কিন্তু ভিসা হচ্ছে না, কিছু মাধ্যম থেকে আমরা অলরেডি আমাদেরকে অফার দেওয়া হয়েছে, আমাদের কোম্পানিকে অফার দেওয়া হয়েছে যে বিগ একটা অ্যামাউন্ট দিলে তারা ভিসা উঠাই দেয়। ওইখানে প্রায় 4 থেকে 5,000 রিয়াল। 5,000 রিয়াল মিনস আপনারা বুঝতে পারতেছেন, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি, 1,80,000 টাকার মতো। ওটা শুধু অস্তা বলে এখানে, মানে ঘুষ। ওইটা দিলে পরে ভিসাটা অনলাইনে হয়, দেন আপনার মেডিকেলে ডেট পাওয়া যায়, ভিসা হবে। অনেক কোম্পানির বাইরা এগুলা করতেছে না, তারা 5 লাখ, 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা ভিসার দাম নিতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2018, 17 সালে, 16 সালে সেম এরকম হয়েছিল। কাতারের ভিসা
7 লাখ টাকা, 8 লাখ টাকা, 6 লাখ টাকাতে সেল করছে ব্রোকাররা, এজেন্সিরা। কুয়েতের অবস্থা তো আপনারা জানেন। তো যাই হোক, আপনারা একটু আগ্রহ কম দেখান আর তাড়াহুড়া করবেন না, একটু ধৈর্য ধরুন ভাই। 5 লাখ 6 লাখ টাকা দিয়ে এই কাতার আসার চেয়ে আপনি যদি ওই টাকাটা দিয়ে ঠান্ডা মাথায় বাংলাদেশে একটা বিজনেস করেন, অনেক ধরনের বিজনেস আছে বাংলাদেশে। তো বিজনেস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো না, আপনারা অলরেডি অনলাইনে দেখতেছেন, অনেকে চায়না থেকে পণ্য এনে, অনেকে আমাদের দেশি লোকাল পণ্য এনে এক জেলার পণ্য আরেক জেলাতে বিক্রি করতেছেন। অনেক ধরনের ফেসিলিটি বাংলাদেশে আছে, নাই যে তা না। আমরা আসলে নেগেটিভ চিন্তা করি, যার কারণে আমরা শুধু আমাদের বাংলাদেশকে দোষী। তো যাই হোক, আমার আজকে মূল উদ্দেশ্য হলো, যারা আমি আপনাদেরকে শেষ একটা ভিডিও শোনাই, দেখেন ব্রোকার কি বলছে এই বাইটাকে। আমি বিস্তারিত পরে বলতেছি, শুনেন একটু আপনারা। ভাই সে বলছে যে সে আমার কাছ থেকে নিবে 4,80,000 টাকা। কাতার যেতে কি 4,80,000 টাকা লাগে অবশ্য। তো বললো 4,80,000 টাকা। তো এর আগে আমরা 2 দিন মেডিকেল হয়েছি। এখন আপনি চিন্তা করেন, তারকে বলছে যে 4,80,000 টাকা দিতে হবে, আর যে ভিসাগুলো আমরা বিক্রি করছি 2,50,000, 2,60,000। ঠিক আছে, যাই হোক, হোয়াট এভার, এটা কোনো বিষয় না। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে কাতার যাইতে কি 4,80,000 টাকা লাগে। তা আমি ওনার সাথে কথা বললাম যে আপনাকে কে বলছে 4,80,000 টাকা। উনি বলছে যে দালাল তো আমাকে প্রথমে বলছিল কম, এখন নাকি ভিসা হচ্ছে না, ওয়াস্তা দিতে হয়, ঘুষ দিতে হয়, এই সেই বলে, নাহলে বলছে তোমার ফাইল নিয়ে নাও, আমি তোমার ভিসা করতে পারবো না। তখন আমি কি করবো ভাই? তখন আমি ওনাকে কিভাবে বলি? আমি ওনাকে বলছি যে আপনি ফাইল নিয়ে নেন বা দেন, এটা আপনার বিষয়। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, আপনি যদি আরো 1 মাস অপেক্ষা করেন, আরো 15 দিন অপেক্ষা করেন, 2 মাস অপেক্ষা করেন, দেন এখানে সিচুয়েশনটা কি হয় দেখেন। যদি কাতার সরকার ভিসা বন্ধ করে দেয় টোটালি, এটা হলো একটা বিষয়। আর যদি ভিসা বন্ধ না করে দেয়, ভিসা চালু থাকে, কিন্তু ওই যে ব্রোকার এজেন্সিরা, কোম্পানি, বিভিন্ন কোম্পানিগুলা এজেন্সির সাথে যোগসূত্র করে তারা সিস্টেমে ওই ভিসাগুলা বিক্রি করবে। সব কোম্পানি তো আর ভিসা দিতে পারবে না, যাদের কাছে ভিসা আছে, বিপি আছে, তারাই দিতে পারবে। তো ওইটার জন্য আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আপনারা এই তাড়াহুড়া করে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে কাতার আসার কোনো প্রয়োজন নাই। তো আমার কথা আশা করি আপনারা একবারে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।